জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ হরি বল। জানেন কি বন্ধুরা, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর কিভাবে এই পতিত জাতি বা নমশূদ্র জাতিকে শোষণমুক্ত করেছিলেন এবং উদ্ধার করেছিলেন। তো শুরু করা যাক। তো প্রায় 200 বছর আগের কথা, হরিচাঁদ গুরুচাঁদের আমলে। তখন এই ব্রাহ্মণ সমাজের মানুষ নমশূদ্র জাতিদের মন্দিরে প্রবেশ করতে দিত না, চণ্ডাল বলে গালি দিতেন, লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা দিতেন না। তো আর বিভিন্নভাবে অপমান এবং বিভিন্নভাবে ঠকানো হতো। আর আর লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা দিত না এই কারণে, আমাদের আর কি ব্রাহ্মণেরা হিংসার কারণে এবং আমাদের বোকা বানিয়ে রাখার জন্যই এই শিক্ষার কোনো অধিকার দিত না। তো আমার গুরুচাঁদ ঠাকুর এটা বুঝতে পেরেছিলেন যে এই শিক্ষা ছাড়া এই জাতির উন্নতি কখনো হবে না। তাই তিনি দত্তডাঙ্গার সভায় তিনি ঈশ্বর গায়নের বাড়িতে সম্মেলন ডাকেন এবং সেই সভায় সব ভক্তদের বা সব নমশূদ্র জাতিদের বুঝাতে লাগলেন যে তোমরা ঘরে ঘরে শিক্ষার ব্যবস্থা করো। তোমরা যদি এই শিক্ষার ব্যবস্থা করো, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারো, তাহলে তোমাদের আর কেউ ঠকাতে পারবে না। তাই তিনি বলেছিলেন যে কর দিতে যদি কেহ জমিদার গৃহে যায়, 7 5 20 বলে 30 টাকা লয়। এইভাবে তাদের জোর জুলুম করে কায়দা কৌশলে তাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নিত। এইভাবে ঠকানো হতো আর পেদা ডেকে তাদের শাস্তা করা হতো। তো তাই আমার গুরুচাঁদ ঠাকুর তাদের বুঝালেন যে তোমরা যদি শিক্ষিত হও তাহলে তোমাদের কেউ ঠকাতে পারবে না। তো এইভাবে এবং তোমাদের দ্বারাই এই জমিদার বা মহাজনেরা চাষবাস করে ফসল উৎপাদন করে সেই ফসল ভোগ করছে এবং জীবন ধারণ করছে তোমাদের উপর নির্ভর করে, অথচ তোমাদের কথা কখনো মনে করছে না, ভাবছে না। যে তাই তোমরা শিক্ষার প্রতি বেশি নজর দাও। তোমরা ঘরে ঘরে গ্রামে গ্রামে স্কুল তৈরি করো এবং খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই। এটা বলেছিলেন এবং বলেছিলেন যে ছেলে মেয়ে দিতে শিক্ষা, প্রয়োজনে করিবে ভিক্ষা। তাই এবং আরও অনেক উপদেশ দিয়েছিলেন। তো যাতে ছেলে মেয়ে শিক্ষিত হয়, তাই এইভাবে গ্রামে গ্রামে আর কি সেই ডাকে সাড়া দিয়ে গ্রামে গ্রামে স্কুল তৈরি হতে লাগলো এবং ওরাকান্দিও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, ছাত্রবৃত্তি বিদ্যালয় স্থাপিত হলো। তখন গ্রামের গীতকান্দির গ্রামের এক গিরিশ বসু ছিলেন, উনি ব্রাহ্মণ, কায়স্থ ব্রাহ্মণ ছিলেন। তিনি খুব খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি ওরাকান্দি একটা হাই স্কুল গড়ে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু কুচক্রি ব্রাহ্মণদের পালায় পড়ে তিনি সেই শর্ত রাখতে পারলেন না। তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, এই সংবাদ শুনে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে ভালোই হলো, গিরিশ বসু যখন স্কুল গড়ে দিল না, তাহলে ভালোই হলো, গিরিশ বসুর কাছে আমাদের মাথা নত হয়ে থাকতে হবে না। আর গিরিশ বসু আর ব্রাহ্মণরা কি মনে করেছে যে আমরা মানুষ নয়, তাহলে তোমরা যা পারো নিজেদের প্রচেষ্টায় তোমরা স্কুল গড়ো। তাই সব গ্রামের সব জনগণ একত্রিত হয়ে এবং শশীভূষণ হচ্ছে গুরুচাঁদের পুত্র, শশীভূষণের সহযোগিতায়, গুরুচাঁদের সহযোগিতায় সবাই টাকা বা চাঁদা তুলে এই ওরাকান্দি একটা মধ্য ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন ঠাকুরবাড়িতে এবং মিট সাহেবের সহযোগিতায় ওরাকান্দি একটা হাই স্কুলও স্থাপন করেছিলেন। তো এবং এবার শিক্ষা দীক্ষায় তো সবাই শিক্ষিত হলো, কিন্তু চাকরি আর হয় না। তখন এই চাকরির ব্যাপারে মির সাহেবের কাছে জানালেন। তখন মির সাহেব বললেন দরখাস্ত করো চাকরির ব্যাপারে। তখন অফিসে
দরখাস্ত করা হলো, তখন এই নমশূদ্র জাতির চাকরির ব্যবস্থা হলো। আর প্রথমেই গুরুচাঁদের পুত্র শশীভূষণ চাকরি পেয়েছিলেন, সরকারি চাকরি, সাব রেজিস্ট্রারির চাকরি জলপাইগুড়ি জেলাতে। আর সেই সঙ্গে কুমুদ বিহারী মল্লিক এবং রাধানাথ শিকদারও তার মানে সমবয়সী, তারাও চাকরি পেয়েছিলেন। তো আর আমার গুরুচাঁদ ঠাকুর আরও মীর সাহেবের সহযোগিতায় চণ্ডাল গালি মোচন করেছিলেন সেন্সাস রিপোর্ট তুলে। তারপর বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। আর সাধারণ মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। আর তাই আমার গুরুচাঁদের অবদানের শেষ নেই। তাই আজ যারা তপশিলি জাতি, যারা সরকারি চাকরি পেয়েছে, রাজশক্তির অধিকারী হয়েছেন বা মন্ত্রিসভার পদে স্থান পেয়েছেন, তারা কি মনে রেখেছে যে কার প্রচেষ্টায় বা কৃপায় আমরা এই অবদান পেয়েছি বা এই জায়গাটা আমরা পৌঁছতে পেরেছি? তো আমার গুরুচাঁদের অবদানের শেষ নাই। তাই আমার তাই কথায় আছে, যে যারে উদ্ধার করে সেই তার ঈশ্বর। তাই আমার গুরুচাঁদ ঠাকুর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে প্রতি জাতিকে উদ্ধার করেছিলেন। তাই গুরুচাঁদ ঠাকুর আমাদের কাছে ভগবান, ঈশ্বর, দেবাদিদেব মহাদেব। তাদের চরণে আমি প্রণাম জানাই। তো আজ এখানে রাখছি। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। জয় হরি বল। রাখছি।